বাংলাদেশের দিকে নজর রাখবো এবার। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলা নিয়ে বিবৃতি। ভারতের এবং এই ইতিমধ্যেই প্রয়োজনে বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণে সাহায্য করবে ভারত। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করার পরেই নড়ে চড়ে বসে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলা নিয়ে এবার বিবৃতি জারি করা হলো ভারতের পক্ষ থেকে এবং যেমনটা সেই বিবৃতিতে জানানো হয়েছে যে প্রয়োজনে বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণের ক্ষেত্রে সাহায্য করবে ভারত। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমরা দেখেছিলাম যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ির যেভাবে একেবারে ভেঙে ফেলার বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সম্পর্কে এবং তার পরবর্তীতেই এবার এই বিবৃতি জারি করা হলো ভারতের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সত্যজিৎ রায়ের যে পৈতৃক বাড়ি ভেঙে ফেলা নিয়ে বিবৃতি জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। বাংলাদেশে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলা নিয়ে বিবৃতি জারি করা হলো এবার ভারতের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, প্রয়োজনে বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণের ক্ষেত্রে সাহায্য করবে ভারত। ইতিমধ্যেই এই যে বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা দেখেছিলাম একেবারে ইটের তৈরি একতলা বাড়ি এবং সেই বাড়িকে কিন্তু ভেঙে ফেলা হয় বাংলাদেশের ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডেই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক সেই বাড়িটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছিলাম একেবারে গত জুনেই সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়েছিল এক দল দুষ্কৃতী। যদিও পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ঘটনার নেপথ্যে ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব এবং তার পরবর্তীতেই এবার উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক সেই বাড়িটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এখনো পর্যন্ত এই ঘটনার সম্পর্কে ভারতের পক্ষ থেকে ঠিক কি বিবৃতি জারি করা হয়েছে জানবো। দেখো, বাংলাদেশের ইউনিট সরকারের তরফ থেকে সত্যজিৎ রায়ের যে পূর্বপুরুষের ভিটে বা পূর্বপুরুষের বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে এমন খবর সামনে আসতেই কিন্তু কার্যত একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই খবর সামনে আসার পরেই আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করার পরেই কিন্তু যেটা দেখা গেল ভারত সরকার তথা বিদেশ মন্ত্রকের তরফ থেকে পদক্ষেপ নিতে। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে রয়েছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি এবং সম্প্রতি এই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে ইউনিট সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে তিনি কেন্দ্রকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন এবং তারপরেই যেটা দেখা গেল একটি বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রক যে বিবৃতি জারি করেছে সেখানে তারা বলছেন যে আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি, যা তার পিতামহ ও প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছিল, তা ভেঙে ফেলা হচ্ছে। এরপরেই যে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে সেখানে তারা উল্লেখ করছেন যে এই বাড়িটি রক্ষা করার আবেদন জানাচ্ছে ভারত সরকার, সঙ্গে সব রকম সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, বাংলার সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাড়িটির মেরামত এবং সংস্কার করে একে সাহিত্য জাদুঘর ও ভারত বাংলাদেশের যৌথ সংস্কৃতির প্রতীক হিসেবে রক্ষা করাই শ্রেয়। এই উদ্দেশ্যে ভারত সরকার সহযোগিতা করতে ইচ্ছুক। অর্থাৎ ইউনিট সরকারের আমলে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে হেরিটেজ রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্থাপত্য বা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জায়গা সেগুলিকে ভেঙে ফেলা বা সংস্কারের কাজ করতে শুরু করেছিল ইউনিট সরকার এবং যেটা দেখা গেল যে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাতা, সেই সত্যজিৎ রায়ের ভিটে বাড়িতেও কিন্তু থাবা বসালো ইউনিট সরকার এবং সেটাই ভেঙে ফেলার কাজও শুরু করা হয়েছে এবং তারপরেই কিন্তু যেমনটা আমি বলছিলাম মুখ্যমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলেন এবং তারপরেই কিন্তু কার্যত বলা যায় যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই এবং বিষয়টি সামনে আনার পরেই কিন্তু ভারত সরকার তথা ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং এই যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর যে পৈতৃক ভিটে রয়েছে অর্থাৎ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে ময়মনসিংহ জেলায় বাংলাদেশের, সেটিকে রক্ষা করার জন্য ভারত সরকারের তরফ থেকে সর্বতোভাবে সাহায্য করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের এই বিবৃতিতে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।
বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলা নিয়ে ইতিমধ্যে বিবৃতি জারি করা হলো ভারতের পক্ষ থেকে, এবং যেই বিবৃতিতে বলা হয়েছে যেমনটা যে প্রয়োজনে বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণে সাহায্য করবে ভারত।